করতে হবে ক্রিয়েট নিউ প্রজেক্ট, এটাই ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের জানতে চাইবে আমরা কি ফোনের জন্য অ্যাপ করতে যাচ্ছি, ওয়্যার ওএস মানে কি আমরা ঘড়ির জন্য করতে চাচ্ছি নাকি অ্যান্ড্রয়েড টিভির জন্য করতে চাচ্ছি। এখানে অনেকগুলো অপশন আছে, বাট আমরা হচ্ছে আমাদের যে অ্যাপগুলো তৈরি করবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য। তো আমরা ফোন এন্ড ট্যাবলেটটা সিলেক্ট করবো এবং এটা অটোমেটিক ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকে। এবং এখানে আমাদের কিছু প্রিসেট দিবে। প্রিসেট গুলো হচ্ছে যে এখানে অনেকগুলো ডিজাইন করে দেয়া আছে, ঠিক আছে। বাট আমরা কিন্তু কোনো ডিজাইন বা কারো ডিজাইন ইউজ করবো না, আমরা হচ্ছে নিজেরা একদম স্ক্র্যাচ মানে এমটি থেকে শিখবো। তো এই জন্য আমরা এখান থেকে এমটি অ্যাক্টিভিটিটা সিলেক্ট করবো, এটা যদিও ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকে। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম কিছু অপশন আসবে। তো এখানে একটু গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসগুলো আপনাদের জেনে রাখা ভালো। তো প্রথমে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে নেম, এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের নাম বা আপনাদের অ্যাপের নামটা কি হবে। আমরা লিখি মাই ফার্স্ট অ্যাপ, যেহেতু আমরা প্রথম অ্যাপটা করছি তাই আমরা লিখবো মাই ফার্স্ট অ্যাপ। এবং এরপর হচ্ছে আমাদের প্যাকেজ নেম, ঠিক আছে। তো প্যাকেজ নেমটা হচ্ছে একটা ইউনিক নেম। আপনারা যখন আপনাদের একটা অ্যাপ প্লে স্টোরের জন্য তৈরি করেন, প্লে স্টোরে দেওয়ার জন্য, তখন অবশ্যই এই প্যাকেজ নেমটা আপনারা চেঞ্জ করে দেবেন। এখানে com.example.my app আছে। তো এখানে এক্সাম্পল এর বদলে আপনারা হচ্ছে আপনাদের নাম লিখে দেবেন। লাইক আমি হচ্ছে আমার নাম লিখে দিই আলামিন কর্ণ, এটা আমি লিখে দিচ্ছি com.alaminkorno.myapp। তো প্যাকেজ নেমটা কেন দরকার, প্যাকেজ নেমটা হচ্ছে একটা ইউনিক নেম। আপনারা এমন একটা নাম দিবেন যে যে যেমন আমি আলামিন কর্ণ দিলাম, আলামিন কর্ণ কিন্তু কারোর নাম বা কেউ হয়তোবা ইউজ করেনি, আমি ততটাও শিওর না। তারপর আমি আলামিন কর্ণ ইউজ করলাম। এটা হচ্ছে গিয়ে একটা ইউনিক করার জন্য একটা অ্যাপকে। একই নামে কিন্তু অনেক অ্যাপ থাকতে পারে, বাট ওই অ্যাপটা যে আপনার এটা প্লে স্টোর ডিটেক্ট করবে কিভাবে, সেটা হচ্ছে আপনাদের প্যাকেজ নেমের মাধ্যমে, কারণ প্যাকেজ নেমগুলো ইউনিক হতে হবে, ঠিক আছে। এরপর আপনাদের সেভ লোকেশন, আপনারা যে অ্যান্ড্রয়েড প্রজেক্টটা ক্রিয়েট করছেন সেটা কোথায় সেভ হবে সেটা এখান থেকে দিতে হবে। তো আমার ডিফল্ট ভাবে কিন্তু হচ্ছে সিতে থাকবে। আমি হচ্ছে গিয়া অ্যাপ ফোল্ডারে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে আমি আগে সেভ করতাম। তো যেহেতু আমি এখন হচ্ছে গিয়া কোর্সে একটা ভিডিও করছি, যার কারণে আমি হচ্ছে গিয়ে ডি ফোল্ডারে অ্যান্ড্রয়েড কোর্সের মধ্যে আমি আমার প্রজেক্টগুলো করব। এবং এখানে আমি আমার যে যেহেতু আমার একটা নতুন প্রজেক্ট, তো আমি প্রজেক্টটার নামটা আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি, যাতে করে আলাদা একটা প্রজেক্ট বা আলাদা একটা ফাইল ক্রিয়েট হবে। এরপর হচ্ছে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা দুইটা ল্যাঙ্গুয়েজে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবো, একটা হচ্ছে জাভা আর একটা হচ্ছে কোটলিন। তো আমার এই সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখানো হবে, তাই এখানে আমরা জাভাটাই সিলেক্ট করব। এরপর হচ্ছে এখানে এপিআই লেভেল, তো দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম এপিআই হচ্ছে গিয়া 16 আছে। 16 এর নিচে আর যাওয়া যায় না এখন, আগে হচ্ছে গিয়ে একদম 10 বা 8 থেকে নেওয়া যেত, বাট এখন লাস্ট পর্যন্ত হচ্ছে 16, এর নিচে আর যাওয়া যায় না 4.1.1 এ। তো আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা 21 দিয়েই করলেই ভালো, বা অথবা আপনারা যদি চান 17 করতে পারেন। বাট 17 এর নিচে গেলে দেখা যায় যে অনেক জিনিস সাপোর্ট করবে না, সেক্ষেত্রে আমি 21 দিয়ে করছি। এরপর এখানে যা কিছু ডিফল্ট আছে সেটাই রাখবেন, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আরেকটা কথা, আপনারা যদি এখানে যে অ্যাপের নামটা দেন, আপনার যদি মনে হয় যে আপনি এই অ্যাপের নামটা এটা রাখতে চান না, তবে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনারা প্রজেক্টের ভিতর থেকেও এই নামটা চেঞ্জ করতে পারেন। এটা যে একদম অ্যাকুরেট হতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তো আমরা এখানে ফিনিশ বাটনে ক্লিক করব। তো ফিনিশ বাটনে যখন আমরা ক্লিক করব, এখানে হচ্ছে গিয়ে দেখতে পারবেন এখানে কিছু কাজ হবে, গ্রেডেল বিল্ড হবে। আহ, তো দেখতে পাচ্ছেন এখানে নিচে কিছু কাজ হচ্ছে, গ্রেডেল বিল্ড হচ্ছে। তো আমরা হচ্ছে এটা ওপেন করে ফুল করে দিচ্ছি, ফুল। দেখতে পাচ্ছেন এই যে লোডিং হচ্ছে স্ক্রিন, তারপর এখানে লোডিং হচ্ছে, নিচ দিয়ে স্ট্যাটাস বারে কিছু লেখা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ইন্ডেক্সিং। একদম আমরা যদি স্ট্যাটাস বারটাতে দেখি, একদম নিচে হচ্ছে অ্যান্ড্রয়েড স্ট্যাটাস বার থাকে, দেখেন এখানে লেখা আসছে ইন্ডেক্সিং, মানে কিছু একটা কাজ সে ব্যাকগ্রাউন্ডে করছে। আর দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা লোডিং স্ক্রিনটা এখানে নিচে দেখা যাচ্ছে। তো ফার্স্ট টাইম যখন আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করবেন, একটা প্রজেক্ট ওপেন করবেন, তখন কিন্তু অনেক সময় লাগবে। তো আপনাদের ভয়ের কোনো কারণ নাই, যে মনে করেন না যে হ্যাং হয়ে গেছে, যে আপনারা যদি একটু নিচে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে গ্রেডেল বিল্ড হচ্ছে, তারপর এখানে কিছু কাজ হচ্ছে। এখানে লেখা আসছে যে কোন কাজটা হচ্ছে, যে গ্রেডেল স্ক্রিন হচ্ছে এবং গ্রেডেলটা বিল্ড করছে। তো এরকম অনেকগুলো অপশন হচ্ছে গিয়ে নিচ দিয়ে চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। তো আমি ভিডিওর এই পার্টটা আমি স্কিপ করে দিচ্ছি, যেহেতু এখানে কিছুক্ষণ সময় লাগবে এটা ফাস্ট বিল হতে।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার Gradle কিন্তু বিল্ড হয়ে গেছে। এখানে সাকসেসফুল লেখা আসছে। আপনি যদি স্ট্যাটাসে একটু চেক করেন। তো এখানে প্রথমবার যেহেতু আমি নতুন একটা ভার্সন ওপেন করেছি, তাই এখানে হোয়াটস নিউ মানে নতুন ভার্সনে কি নতুন এসেছে সেই জিনিসগুলো দেখাচ্ছে। তো এগুলো আমাদের দেখার দরকার নেই। আমরা এখানে মিনিমাইজের যে অপশনটা আছে এখানে ক্লিক করে এটা মিনিমাইজ করে দিব। তো মিনিমাইজ হয়ে গেলে তো এখন আমরা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে একটু বেসিক ধারণা নিব যে কোনটাকে কি বলে এবং কোন জায়গায় আমাদের কাজ করা উচিত। তো আমরা যখন প্রথম প্রজেক্ট ওপেন করব, তো এখানে যে ফাইলটা আছে আমাদের মাই ফার্স্ট অ্যাপ, তো এখানে লিখতে পাচ্ছেন নিচে প্রজেক্ট নামের অপশন আছে। তো আমরা যদি এখানে যে ডাউন এরোতে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব, ঠিক আছে। তো এখন কি প্রজেক্ট আকারে আছে, তো আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড করে নিব, ঠিক আছে। যদি আমরা অ্যান্ড্রয়েড করি তাহলে যে এই জিনিসগুলো পাবো। তো আমাদেরকে কাজের সুবিধার্থে আমাদের মাঝে মধ্যে হচ্ছে প্রজেক্ট আকারে যে যাওয়া লাগতে পারে, বাট আমরা যত কাজ আছে যে অ্যান্ড্রয়েড মোডে নিয়েই কাজটা করব, ঠিক আছে। তো অ্যান্ড্রয়েড মোডে নিয়ে কাজটা করলে আমরা এই ফাইলগুলো পাবো। তো প্রথমেই আমরা উপরে যে মেনু বারটা দেখতে পারবো, এখানে অনেকগুলো অপশন আমরা পাবো: ফাইল, এডিট, ভিউ, নেভিগেশন, কোড অ্যানালাইসিস, রিফ্যাক্টর, বিল্ড, রান। তো এগুলা হচ্ছে আমরা আস্তে আস্তে যখন কাজ করতে থাকবো তখন আমরা এক এক করে পরিচিত হবো এগুলোর সাথে। এরপর আমরা হচ্ছে এখানে যে নিচের অপশনটা এখানে টুলবার দেখতে পারবো। তো এখানে কিছু দেখতে পাচ্ছেন প্লে এর অপশন আছে বা এরকম আরো কিছু অপশন আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তারপর আমাদের বাম সাইডেও কিন্তু কিছু মেনু বার আছে। তারপর নিচেও যদি আমরা একটু দেখি যে লকেট, টার্মিনাল, বেল, তো এগুলার কাজ হচ্ছে কি আমরা এক এক করে যখন কাজ করব তখন দেখবো। তো এখন হচ্ছে আমরা বেসিক কিছু জিনিস দেখে নেই, যেটা হচ্ছে কি আমরা যখন অ্যান্ড্রয়েড মোডে যাব তখন হচ্ছে আমাদের প্রথম যদি আমরা যে অ্যাপ যে লেখাটা আছে এটা যদি আমরা একটু ক্লিক করি এখানে, তো আমরা এখানে আরো ৩ টা ফাইল পাবো: ম্যানিফেস্ট, জাভা, রিসোর্স, RES, এটাকে সম্পূর্ণ ফরম্যাটে রিসোর্স বলে। তো আমরা যদি ম্যানিফেস্টে ক্লিক করি তাহলে আমরা এখানে একটা ফাইল পাবো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যাপের মেইন অংশ, মানে অ্যাপের সামারি যেটাকে বলি আমরা, যদি আমরা বাংলায় যেটি সারাংশ বা সারমর্মের যে সামারি আমরা পড়েছি, তো এটা হচ্ছে সেই সামারি। আমাদের অ্যাপে কি আছে, কি পারমিশন দরকার আছে, আমাদের অ্যাপের প্যাকেজ নেম থেকে শুরু করে যত ইনফরমেশন আছে সব আমাদের এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে থাকে। তো এটা আমরা পরবর্তীতে দেখবো যে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে আমরা কি কাজ করতে পারি। এরপর আমরা যদি জাভাতে ক্লিক করি তাহলে আমরা এখানে ৩ টা ফাইল পাবো। একটা ২ টা ফাইল হচ্ছে অ্যান্ড্রয়েড টেস্ট আর টেস্ট। এই দুইটার আমাদের তেমন কোনো কাজ নেই, মানে কাজ নেই বললেই চলে। আমাদের যে কাজ দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজ নেম যেটা আছে com.alamincorner.myfirststep, আমরা যদি এটা ওপেন করি তাহলে আমরা এখানে একটা মেইন অ্যাক্টিভিটি নামে একটা ফাইল পাবো। তো এটা হচ্ছে কি মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এটা একটা ফাইল আমরা এখানে পেয়েছি। এরপর আমাদের রিসোর্স আছে, রিসোর্সে যদি ক্লিক করি এখানে আমরা অনেকগুলো আবার পাচ্ছি: ড্রয়েবল, লেআউট, মিপ ম্যাপ, বেলুস। তো ড্রয়েবল আমরা ক্লিক করলে এখানে কিছু আমরা ব্যাকগ্রাউন্ডের ছবি পাবো। তো ড্রয়েবলটা মূলত আমরা যদি আমাদের অ্যাপে কোনো পিকচার বা কোনো কাস্টম হচ্ছে গিয়ে অ্যানিমেশন তৈরি করতে চাই বা কাস্টম কোনো কিছু বিল্ড করতে চাই, কাস্টম ডিজাইন করতে চাই, তো সেই জিনিসগুলো আমরা ড্রয়েবলে সেভ করব। তারপর আমরা যদি লেআউটে ক্লিক করি, লেআউটে আমাদের অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল নামে একটা ফাইল পাবো আমরা। তো আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড ফাইলটা যখন আমরা এমটি অ্যাক্টিভিটিতে ক্রিয়েট করছি অ্যান্ড্রয়েড প্রজেক্টটা, তখন আমাদের দুইটা জিনিস পেয়েছি, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড মেইন এক্স ডট এক্সএমএল, অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি ডট জাভা। তো এই দুইটার কাজকে আমরা কিছুক্ষণ পরে জানবো। এরপর হচ্ছে মিপ ম্যাপ, মিপ ম্যাপের মধ্যেও আমরা কিছু ফোল্ডার পাবো, সেখানে হচ্ছে আমাদের আইকন গুলা থাকবে, আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপের যে আইকন। তারপর বেলুজ এর মধ্যে আমরা কয়েকটা জিনিস পাবো: কালার, স্ট্রিং, তারপর হচ্ছে থিম। তো এই জিনিসগুলোর কাজ কি, আমরা হচ্ছে এখান থেকে আমাদের অ্যাপের কালারটা কি হবে এই জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো। এরপর হচ্ছে গিয়ে আমাদের স্ট্রিং এ হচ্ছে গিয়ে আমরা যে স্ট্রিং রিসোর্স গুলো রাখবো, আমাদের অ্যাপের অনেক স্ট্রিং থাকবে, অনেক লেখালেখি থাকবে। তো ওই প্রত্যেকটা লেখা যদি আমরা বারবার চেঞ্জ করতে চাই, সেটা যদি একবারে করতে চাই আমরা স্ট্রিং ফোল্ডারে যে স্ট্রিং গুলো রাখতে পারি। এরপর আমাদের থিম আছে, থিম হচ্ছে গিয়ে আমাদের অ্যাপের যে ডিজাইনটা বা থিমটা কিরকম হবে। আমাদের নাইট থিম আছে, নতুন এটা এসেছে 4.1.1 এ, আগে নাইট থিমটা ছিল না। এরপর এখানে গ্রেডেল আছে। তো গ্রেডেল এখানে দেখতে পাচ্ছেন বিল্ড ডট গ্রেডেল একটা হচ্ছে প্রজেক্ট, একটা হচ্ছে মডিউল। তো প্রজেক্ট এন্ড মডিউল এখানেও কিছু কাজ আছে। যখন আমরা আস্তে আস্তে উপরে যাবো, যে ডিপেন্ডেন্সি নামে এখানে কিছু আছে। তো এগুলা এখন দেখলে হয়তো আপনাদের মাথায় একটু ঘুরাতে পারে যে এইগুলা জিনিস কি আবার। এগুলা হয়তো আপনাদের এখন একটু মানে বুঝতে অসুবিধা হতে পারে, বাট আমরা যখন আস্তে আস্তে কাজ করব তখন আমরা জানবো। এগুলার সাথে আস্তে আস্তে আমরা পরিচিত হয়ে যাব এবং তখন আপনাদের কাছে মনে হবে যে এগুলা একদম সহজ একটা জিনিস। আর আমি তো আপনাদের পাশে আছি সবসময় এই এই প্রজেক্টে বা এই সম্পূর্ণ কোর্সে।
তো প্রথমেই আমাদের যেই মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল আর মেইন অ্যাক্টিভিটির জাভা ফোল্ডার, এটা যদি আমরা কখনো ডিলিট করে ফেলি তাহলে কিভাবে আনবো, সেটা হচ্ছে আমরা অ্যাপ থেকে জাভা থেকে এবং আমাদের যে প্রজেক্ট নেমটা আছে ওখানে গেলে আমরা জাভা ফাইলটা পাবো, আর আমরা যদি রিসোর্স থেকে লেআউটে ক্লিক করি তাহলে আমরা এক্সএমএল ফাইলটা পাবো। এখন এক্সএমএল ফাইল কি আর জাভা ফাইলটা অ্যাকচুয়ালি কি? আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি তারা জানি যে আমরা HTML CSS মাধ্যমে ওয়েবসাইটের ডিজাইন করি, এবং এরপর ব্যাকএন্ডে যে কাজগুলো হয়, ফাংশনালিটি হয়, ওইখানে কিছু কাজ থাকে। ঠিক তেমনি অ্যান্ড্রয়েডেও গিয়ে activity.main.xml যে ফাইলটা আছে, xml ফাইলে আমরা ডিজাইন পার্টটা করি। আমাদের অ্যাপটা দেখতে কেমন হবে, আমাদের বাটনটা দেখতে কেমন হবে, আমাদের যে আমরা যদি কোনো একটা লগইন ইন্টারফেস তৈরি করি, তো ওইখানে যখন আমরা আমাদের নাম বা ইউজার নেম পাসওয়ার্ড দিব, দিয়ে বাটন, রেজিস্ট্রেশন বাটন বা লগ ইন বাটনে ক্লিক করব, তখন কিন্তু একটা ফাংশনালিটি বা একটা কাজ হওয়া দরকার। আমরা যখন একটা ইউজারকে লগ ইন করতে চাই তখন কিন্তু আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তারপর আমরা লগ ইনে ক্লিক করি। এখন এই লগ ইন বাটনে ক্লিক করলে যে কাজটা হবে, মানে ব্যাকগ্রাউন্ডে যে কাজটা হবে, সেটা সেই কোডিংটাই আমরা জাভাতে এখানে করব। সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে। তো এখানে ডিফল্ট ভাবে কিছু কোড দেওয়া আছে, এগুলো দেখে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, এগুলা অটোমেটিক দেয়া থাকে। তো এগুলো আমরা এক এক করে জানবো যে অ্যাকচুয়ালি এগুলাকে কি বলে। এরপর যদি আমরা activity.main.xml এ আসি, তো দেখতে পাচ্ছেন এখানে hello world লেখা আছে, একদম একটা সাদা ডিসপ্লে। তো এখানে হচ্ছে ৩ টা মোড আছে, একটা হচ্ছে স্প্লিট মোড। স্প্লিট মোডে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা ডিজাইনটা দেখবো, এখানে কোড দেখতে পারবো, আর আমরা যদি চাই এটাকে একটু সাইডে নিয়ে নিতে পারবো। এরপর এখানে যদি কোডে ক্লিক করি আমরা শুধুমাত্র কোড দেখতে পারবো। আমরা যখন কাজ করবো তখন আমরা স্প্লিট মোডে নিয়ে নেবো, আমরা এখানে কোড লিখবো এবং এখানে সাথে সাথে কাজটা দেখবো। আর যদি ডিজাইন মোডে যাই, ডিজাইন মোডেও কিন্তু আমরা কাজ করতে পারি। আমাদের যদি কোনো কিছু দরকার পড়ে, আমাদের টেক্সট, বাটন, উইজেট, দেখবেন এখানে অনেক কিছু আছে। আমরা যদি চাই যে আমাদের দরকার পড়ছে, আমরা একটা বাটন নিব, জাস্ট বাটনটা এখান থেকে টান দিয়ে যদি এখানে ছেড়ে দিয়ে এনে আমাদের এখানে কিন্তু একটা নতুন একটা বাটন চলে আসবে, ঠিক আছে? বাট আমরা কিন্তু এইভাবে ডিজাইন করব না। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাটনটা অলরেডি কিন্তু চলে এসেছে, বাট আমরা কিন্তু এইভাবে ডিজাইন করব না। আমরা নিজেদের মতো করে ডিজাইন করব, এবং কিভাবে সেটা করতে হয় সেটা আমরা দেখব। ও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি চাই যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে আমাদের যে থিমটা আছে ওটা চেঞ্জ করতে, তাহলে আমরা ফাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করলে আমরা যদি অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার এ ক্লিক করি, অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার, তো আমরা যদি অ্যাপিয়ারেন্স এ ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে থিমটা আছে ইন্টেল লাইট আছে, তারপরে ড্রাকুলা আছে, হাই কন্ট্রাস্ট আছে। আপনারা যদি ড্রাকুলা ইউজ করেন তাহলে এখানে ব্ল্যাক থিমের একটা অপশন পাবেন। এরপর আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে গিয়ে আমরা যদি কন্ট্রোল করে স্ক্রলে চাপ দেই, স্ক্রল বারে ক্লিক করি, তখন হচ্ছে গিয়ে জুম আউট জুম ইন হবে। এটা ডিফল্ট ভাবে কিন্তু অন থাকে না, সেটা আপনাদের অন করে নিতে হবে। এই যে এডিটরে ক্লিক করে এখান থেকে জেনারেলে ক্লিক করবেন। এরপর এই যে দেখতে পাচ্ছেন এটা টিক দেয়া আছে, এটা আপনাদের টিক নাও দেয়া থাকতে পারে। চেঞ্জ ফন্ট সাইজ, কন্ট্রোল মাউস হুইল, তো আমরা এটা টিক দিয়ে ওকে করে নেবেন। এটা আমি যখন কন্ট্রোল এবং মাউস হুইল ক্লিক করব তখন আমাদের এটা জুম ইন জুম আউট হবে। এই জিনিসটা আমাদের দরকার, কারণ আমরা যেহেতু কোড করব, আমাদের যে সাইজটা ওটা আমাদের নির্দিষ্ট মনের মতো করে নেওয়া উচিত। আপনি যদি ছোট হয় অনেক সময় দেখতে অসুবিধা হতে পারে, ঠিক আছে? তো আমাদের কিন্তু অলরেডি আমাদের একটা অ্যাপ এখানে হেলো ওয়ার্ল্ড নামে তৈরি হয়ে আছে। তো আমরা যদি চাই, এখানে লেআউট ডিজাইনটা কিন্তু দেখাচ্ছে না, আমাদের অ্যাপের মেনু বারটা দেখতে পাচ্ছি না, মানে এখানে একটা মেনু বার থাকবে এটা দেখতে পাচ্ছি না। সেটা যদি আমরা আনতে চাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চোখের যে বাটনটা সেটাতে ক্লিক করব। তারপর এখানে লিখতে পাচ্ছেন শো সিস্টেম ইউআই, এটা আনচেক করা আছে, আর আমরা ক্লিক করলে এটা চেক হয়ে যাবে, এবং এখানে আমাদের অ্যাপের নামটা দেখাবে মাই ফার্স্ট অ্যাপ, এবং এখানে আমরা হেলো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। এরপর এখানে আরো কিছু সেটিংস আছে, দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করতে বলছে। এখানে সিলেক্ট করার জন্য ডিজাইন আছে, ব্লুপ্রিন্ট আছে, ডিজাইন প্লাস ব্লুপ্রিন্ট। আমরা যদি ব্লুপ্রিন্টে ক্লিক করি তাহলে আমাদের শুধু ব্লুপ্রিন্টটা দেখতে পারবো। এরপর যদি আমরা ডিজাইন এন্ড ব্লুপ্রিন্ট দেই তাহলে ডিজাইন এন্ড ব্লুপ্রিন্টটা দেখতে পারবো। আমরা যদি এটা একটু সাইডে নেই তাহলে গিয়ে সম্পূর্ণভাবে দেখতে পারবো। তো আমরা সবসময় ডিজাইন মোডেই থাকবো, আমরা ব্লুপ্রিন্টে কাজ করবো না। ব্লুপ্রিন্টে কাজ করতে হয় যখন আমরা ড্রাগ এন্ড ড্রপ করে, যেটা আমরা দেখিয়েছিলাম যে ডিজাইন থেকে যে ড্রাগ এন্ড ড্রপ এখান থেকে টেনে টেনে এনে বসাবো, সেটা করার জন্য আমরা ড্রাগ এন্ড ড্রপ। তো আমরা ডিরেক্ট হার্ড কোড কোডিং করে করবো, কারণ কোড করে করলে এই জিনিসটা মনে থাকবে। তো লাইক এখানে হেলো ওয়ার্ল্ড লেখা আছে, আমি যদি চাই দেখতে পাচ্ছেন যে টেক্সটের যে ফাইলটা, তো এই জিনিসগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন এগুলো কি লেখা হিবিজিবি। তো এখন আপনাদের বুঝার কোনো দরকার নেই, এটা আস্তে আস্তে আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সটে এখানে হেলো ওয়ার্ল্ড আছে, এখানে হেলো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো এতটুকু তো বুঝতে পারছেন যে এখানে যে লেখাটা সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি লিখলাম মাই ফার্স্ট অ্যাপ, এটা যদি লিখি মাই
ফার্স্ট অ্যাপ, এটা যদি লিখি দেখুন সাথে সাথে কিন্তু এখানে এই মাই ফার্স্ট অ্যাপ লেখাটা দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমাদের তো মাই ফার্স্ট অ্যাপ হয়ে গেছে, অটোমেটিক কিন্তু আমরা অলরেডি একটা অ্যাপ ক্রিয়েট করে ফেলেছি। তো আমাদের তো অ্যাপটা রান করতে হবে, তাই না? তো অ্যাপটা রান করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান বাটন আছে, আমি যদি রান বাটনে ক্লিক করি দেখুন লেখা আছে নো টার্গেট ডিভাইস ফাউন্ড, মানে সে যে অ্যাপটাকে রান করবে সে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা কোনো ডিভাইস পাচ্ছে না। তো আমাদেরকে প্রথমে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই অ্যান্ড্রয়েড ডিভাইসটা ক্রিয়েট করতে হয় বা ভার্চুয়াল ডিভাইস। তো এখানে দেখতে পাচ্ছেন যে নো ডিভাইস লেখা আছে, আমরা যদি এখানে ক্লিক করি তো দেখুন এখানে এবিডি ম্যানেজার নামে একটা অপশন আছে, তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের কোনো এবিডি ম্যানেজার নাই। তো এখানে লেখা আছে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, এখানে একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে বলছে। তো আমরা ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ডিফল্ট ভাবে অটোমেটিক কিছু ফোন সাজেস্ট করবে। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফোন নিয়ে নেবেন। পিক্সেল এক্সেল আছে, 4 এক্সেল আছে, তারপর নেক্সাসের কিছু ফোন আছে, তারপর এখানে কিছু এই যে ইঞ্চি 7.3 ইঞ্চি ফোল্ডেবল যে ফোনগুলো এখন এসেছে সেইগুলোরও ডিজাইন আছে। তো আমি এখন থেকে ডিফল্ট ভাবে আমি পিক্সেল 5 ইঞ্চির যে ফোনটা এটা নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো নিতে পারেন। তো এখান থেকে আপনারা একটা ফোন সিলেক্ট করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে যেটা করতে হবে যে আপনারা আপনাদের ফোনে কোন ভার্সনটা, ওএস ভার্সনটা নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। লাইক এখানে আর আছে, কিউ আছে, পাই আছে, ওরিও আছে। তো আমি যেহেতু 29 30 হচ্ছে লেটেস্ট, যেহেতু লেটেস্ট ভার্সনে কিছু প্রবলেম থাকে, বাগ থাকতে পারে, তাই আমি এর প্রিভিয়াস যে ভার্সনটা ওইটাতে আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোড হবে 1.1 জিবি। তো এটা ডাউনলোড হতে হতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো এটা ডাউনলোড হলে তারপর আমি আবার ভিডিওটা নতুন করে শুরু করছি। তো এখন আমরা একটু পজ করে দিই ভিডিওটা। সো টোটালি 2 ঘন্টা আরো বেশি সময় লাগলো এডিবি ড্রাইভারটা ইনস্টল নিতে। দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমি ফিনিশ বাটনে ক্লিক করলাম। তো এখন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে জাস্ট আমরা কি করলাম, এপিআইটা ডাউনলোড করেছি। দেখতে পাচ্ছেন এখন এপিআই এর পাশে আর ডাউনলোডের অপশন নাই, কিউ ডাউনলোড করেছি। এপিআই লেভেল হচ্ছে 29 তো এটা সিলেক্ট করে আমি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর এখন আমাদের এডিবি ড্রাইভারের একটা নাম দিতে বলছে। তো আপনারা চাইলে আপনাদের নামও দিতে পারেন অথবা যে ডিফল্ট যে নাম আছে সেটাও রেখে দিতে পারেন। এরপর আপনারা ওরিয়েন্টেশনটা কিরকম থাকবে, অ্যাপটা ওপেন যখন মোবাইলটা ওপেন হবে তখন পোর্ট্রেটই থাকবে। গ্রাফিক্স অটোমেটিকই রেখে দিলাম, আর বাকি যত সেটিংস আছে সব অটোমেটিক রেখে দিলাম। এরপর আমি ফিনিশ বাটনে ক্লিক করলাম। তো এইভাবে আপনাদেরকে একটা অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে হবে। তো এখানে কিন্তু এখন হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস দেখাবে যে এপিআই লেভেল 29 এর, এবং এটার সাইজ এখন 513 এমবি দেখাচ্ছে, বাট রান দিলে মোটামুটি 5 জিবিও হয়ে যেতে পারে। তো এটা আমরা এখন ক্রস করে দিই। তো এতক্ষণ কিন্তু আমরা এখানে নো ডিভাইস লেখা দেখছিলাম, বাট এখন কিন্তু আমাদেরকে একটা এপিআই এর নাম দেখাচ্ছে পিক্সেল এপিআই 29, যেটা আমরা নামটা রেখেছিলাম। এখানে যদি আমরা আমাদের নাম রাখতাম তাহলেও কিন্তু আমাদের নামটাই দেখাতো। তো এখন আমরা হচ্ছে আমাদের অ্যাপটা রান করে দেখি। তো আমরা আমাদের ফার্স্ট অ্যাপটা রান দিলাম। দেখতে পাচ্ছেন এখানে নিচে স্টার্ট এভিডি, আমি বলেছিলাম নিচে হচ্ছে টাস্ক স্ট্যাটাস বার, মানে কি কি হচ্ছে সেই জিনিসটা আপনারা একদম এই নিচের লাইনে দেখতে পারবেন। তো এখানে যে গ্রেডেলটা বিল্ড হচ্ছে, গ্রেডেল বিল্ড রানিং হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন এভিডি ড্রাইভার হয়তো এখন ওপেন হবে। যে দেখতে পাচ্ছেন এখানে আমার এভিডি ড্রাইভারটা অন্য সাইটে চলে গেছে, তো আমি এটা এই সাইটে আনি নেই। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এভিডি ড্রাইভার বা অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস একটা আপনাদের কম্পিউটারের মধ্যে কিন্তু ওপেন হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রেডেল বিল্ড রানিং হচ্ছে, এবং আমাদের এভিডি ড্রাইভারটা কিন্তু এখনো ওপেন হয়নি। ওপেন হতে ফার্স্ট টাইম ওপেন হতে কিন্তু একটু সময় লাগবে, আমি আগেই বলেছিলাম। তো এই ভিডিওটা করতে করতে কিন্তু আমার প্রায় টোটালি 4 থেকে 5 ঘন্টা লেগেছে। কারণ আমি বলেছিলাম ইভেন একদিনও লাগতে পারে আপনাদের যদি ইন্টারনেট কানেকশন স্লো হয়। অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু খুব জলদি আমি ইনস্টল করে ফেলেছিলাম 1 ঘন্টার মধ্যেই, বাট এভিডি ড্রাইভারটা ইনস্টল হতে কিন্তু অনেক সময় আমার লেগে গেছে। তো আমরা এটা ইনস্টল হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি কিন্তু যে আমাদের যে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস সেটা হচ্ছে পাওয়ার আপ হচ্ছে, এবং আমাদের ফোনটা ওপেন হচ্ছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, এবং নিচে দেখতে পাচ্ছি আমাদের টার্গেট ডিভাইসটাও কিন্তু পেয়ে গেছে, এবং ওয়েটিং ফর টার্গেট ডিভাইস টু কাম অনলাইন, মানে আমাদের ফোনটা অনলাইনে আসার জন্য ওয়েট করতেছে। অনলাইনে আসার সাথে সাথে আমাদের যে এপিকেটা আছে সে এখানে ইনস্টল করে দিবে এবং রান করবে অটোমেটিক্যালি। তো এটা কিছুক্ষণ সময় নেবে, আমি ফার্স্ট টাইম যেহেতু তাই আমি আগেই বলে দিয়েছিলাম। তো আরো কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। তো আমাদের ফোনটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল হচ্ছে আমাদের, এবং লঞ্চিং অ্যাক্টিভিটি লেখা আসছে এবং ওপেন সাকসেসফুল।
এবং আমাদের অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখুন আমাদের অ্যাপটা কিন্তু অলরেডি দেখাচ্ছে যে মাই ফার্স্ট অ্যাপ। আমি যদি এটা মিনিমাইজ করে দিই, একদম একটা কিন্তু ফোন, এটা একটা ভার্চুয়াল ফোন। আমরা যদি একটু ওপেন করি তো দেখতে পারবো আমাদের যে মাই ফার্স্ট অ্যাপ নামে কিন্তু একটা অ্যাপ এখানে থাকার কথা। আমরা যদি একটু দেখি অ্যান্ড্রয়েড স্টুডিও, আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মাই ফার্স্ট অ্যাপ। তো আমরা যদি এটা ওপেন করি, ঠিক সেম আমাদের যে এখানে যে ডিজাইনটা সেটাই কিন্তু দেখাচ্ছে। এখন আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি, লাইক আমি এখানে একটু চেঞ্জ করে আবার রান করে দেখাচ্ছি। হ্যালো অ্যান্ড্রয়েড, আমি এখানে হ্যালো অ্যান্ড্রয়েড লিখলাম। লেখার পর হচ্ছে এখন আমরা হচ্ছে হ্যালো অ্যান্ড্রয়েড যে লেখাটা, এটা আমরা এখন রান করব। রান করে দেখবো যে অ্যাকচুয়ালি এটা রান হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন অলরেডি নট রেসপন্ডিং হয়ে গেছে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো ফার্স্ট টাইম যখন আপনারা একটু রান করবেন বা কাজ করবেন, এরকম একটু হবে। আপনাদের যদি প্রসেসর বা র্যাম আপনাদের ভালো থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করবে। তো দেখুন আমরা অলরেডি রান দিয়ে ফেলেছি। তো এখানে আবার গ্যালারিটা বিল্ড হচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি যে অ্যাপটা রান হওয়া পর্যন্ত। আমরা কিন্তু এখন আমাদের অ্যাপ ওপেন হলে হ্যালো অ্যান্ড্রয়েড আসার কথা। তো দেখি আমাদের হ্যালো অ্যান্ড্রয়েডটা আসে কিনা। এখন কিন্তু আগের যে অ্যাপটা যেটা আগেরবার রান করেছিলাম সেটাই রয়ে গেছে। তো দেখুন অলরেডি আবার নতুন করে ইনস্টল হচ্ছে। নিচে আমরা একটু যদি তাকাই দেখতে পারবো আমাদের স্ট্যাটাস বারে। তো দেখুন এখানে আবার নতুন করে অ্যাক্টিভিটি লঞ্চ হবে এবং সাথে আমরা হ্যালো অ্যান্ড্রয়েড যে লেখাটা সেটা দেখতে পাবো।